আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা ইতিমধ্যে অনেকে অবগত আছি যে হোমিওপ্যাথিতে ঔষধ নির্বাচনের ক্ষেত্রে অনেক হোমিওপ্যাথি ডাক্তাররা কম্পিউটারে রাডার অ্যাপস অথবা অনেক হোমিওপ্যাথি কেন্ট রিপার্টরি অ্যাপস ব্যবহার করে থাকেন। কারণ হোমিওপ্যাথিতে এত পরিমাণ রোগ লক্ষণ পরীক্ষা করা হয়েছে এবং হোমিওপ্যাথি কেন রেপার্টরিতে এত পরিমাণ লক্ষণ লিপিবদ্ধ হয়েছে যে আমাদের এই ছোট্ট মস্তিষ্কে এত রোগ লক্ষণ লিপিবদ্ধ রাখা সম্ভব নয় বা আমাদের মনে রাখাও সম্ভব নয়। এ কারণে বড় বড় হোমিওপ্যাথি অনেক ডাক্তারগণ হোমিওপ্যাথি রাডার অ্যাপস বা হোমিওপ্যাথি রেপার্টরি অ্যাপস ব্যবহার করে থাকেন। তো কেমন হয় যদি আমরা এই হোমিওপ্যাথি কেন্ট রেপার্টরি অ্যাপস আমাদের মোবাইলে ব্যবহার করতে পারি এবং কম্পিউটারের মতো বিভিন্নভাবে অ্যানালাইসিস করে ওষুধ সিলেকশন করতে পারি। তো সবাই নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের আজকের আলোচ্য বিষয় কি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি কিভাবে মোবাইলে হোমিওপ্যাথি কেন্ট রেপার্টরি অ্যাপস ব্যবহার করব, কিভাবে এটা অ্যানালাইসিস করব, কিভাবে একটা রোগলিপি তৈরি করে ওষুধ সিলেকশন করব। তো চলুন দেরি না করে কিভাবে আমরা হোমিওপ্যাথি রেপার্টরি অ্যাপস মোবাইলে ব্যবহার করে বিভিন্ন রুবিক্সের মাধ্যমে অ্যানালাইসিস করে ঔষধ নির্বাচন করতে পারি। তো আমাদের এই কাজটির জন্য আমরা প্রথমে একটা রেপার্টরি অ্যাপস ব্যবহার করব, যে রেপার্টরি অ্যাপসের নাম সিনথেসিস রেপার্টরি অ্যাপস। এই অ্যাপসের মাধ্যমে আমরা বিভিন্ন রুবিক্স নিয়ে কিভাবে ঔষধ নির্বাচন করতে হয় এই বিষয়ে আমরা এখন জানব। অ্যাপসটিতে যাওয়ার পূর্বে আমরা প্রথমে একটা কেস হিস্টোরি সম্পর্কে জানব এবং এই কেস হিস্টোরি থেকে বিভিন্ন রুবিক্স নিয়ে অ্যাপসের মাধ্যমে কিভাবে ঔষধ অ্যানালাইসিস করে ঔষধ নির্বাচন করতে হয় সেটা আমরা দেখব। শিশুটির প্রচণ্ড পেটে ব্যথা, তার পেটে ব্যথা সন্ধ্যার দিকে বেশি হয় এবং তার বেদনাযুক্ত স্থানে হাত বুলালে উপশম বোধ করে এবং শিশুটি ঘুমিয়ে পড়ে। শিশুটি অনেক মেধাবী, কিন্তু শিশুটি অনেক শারীরিকভাবে দুর্বল। শিশুটির পেট ব্যথা থাকা সত্ত্বেও শিশুটি প্রচণ্ড ক্ষুধা পায়, প্রচণ্ড খেতে পারে। শিশুটি মিষ্টি অপছন্দ করে। শিশুটি শারীরিক গড়ন খুবই রোগা পাতলা এবং শিশুটি অনেক লম্বা। শিশুটির আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষণ হলো শিশুটি অনেক রাগী। তো আমরা এই লক্ষণগুলোর আলোকে রুবিক সংগ্রহ করে এই অ্যাপসের মাধ্যমে অ্যানালাইসিস করে দেখব শিশুটি কি মেডিসিন আসে। তো প্রথমে আমরা শিশুটির পেট ব্যথা সন্ধ্যায় বৃদ্ধি পায় এই রুবিক্সে যাব। তো তার জন্য প্রথমে আমরা জেনারেলে যাব, জেনারেল থেকে ইভিনিংয়ে যাব এবং ইভিনিং লেখার উপরে ক্লিক করে অ্যাড টু ক্লিকবোর্ড করে নিব। তো পরবর্তীতে আমরা আরেকটা সিমটম নিব। রোগীটির বেদনাযুক্ত স্থানে হাত বুলিয়ে দিলে বা চাপ দিলে রোগীটি একটু আরাম বোধ করে। তো আমরা এই লক্ষণটি পাবো জেনারেলে। আমরা প্রথমে জেনারেলে যাব, তারপর জেনারেল থেকে পেশারে যাব, পেশার থেকে আমরা অ্যামিলে যাব। পূর্বের মতো আমরা এই লক্ষণটিকেও অ্যাড টু ক্লিকবোর্ড করে নিব। তো তার পরবর্তীতে আমরা শিশুটি অনেক মেধাবী। প্রথমে আমরা মাইন্ডে যাব, মাইন্ড থেকে
ইন্টেলিজেন্টে যাব। তো পূর্বের মতো আমরা এই লক্ষণটিকেও অ্যাড টু ক্লিকবোর্ডে ক্লিক করে অ্যাড টু ক্লিকবোর্ড করে নিব। পরবর্তী যে সিমটম আছে, শিশুটি মেধাবী হলেও অনেক দুর্বল। আমরা এই সিমটমটি পাবো জেনারেলের মধ্যে। প্রথমে আমরা জেনারেলে যাব, সেখান থেকে উইকনেসে যাব এবং তার পরবর্তীতে চিলড্রেনে যাব। চিলড্রেন থেকে আমরা পূর্বের মতো এই লক্ষণটিকেও অ্যাড টু ক্লিকবোর্ড করে নিব। এভাবে আমরা একে একে বাকি লক্ষণগুলিকেও অ্যাড টু ক্লিকবোর্ড করে নিব। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা সব লক্ষণগুলোকে অ্যাড টু ক্লিকবোর্ড করে নিয়েছি। তো এই পর্যায়ে আমরা প্রথমে যাব মোড়ে যাব। মোড় থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাড টু ক্লিকবোর্ড। অ্যাড টু ক্লিকবোর্ডে যাব। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে লক্ষণগুলো অ্যাড টু ক্লিকবোর্ড করেছিলাম সমস্ত লক্ষণগুলো এখানে দেওয়া আছে। আমরা এবার প্রথমে অ্যানালাইসিসে যাব। এখন আমরা একটু নিচে আসব। নিচে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন ফসফরাস 8টি সিমটম কভার করে প্রথম অবস্থানে আছে ফসফরাস পেয়েছে 14 পয়েন্ট। তার নিচে আছে সাইলেশিয়া 7টি সিমটম কভার করেছে। তার নিচে আছে বেলেডোনা। তার নিচে আছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়ামও কিন্তু 6টি সিমটম কভার করে 14 পয়েন্ট পেয়েছে। তো আমরা একটু রোগীর সিমটমগুলো দেখব এবং মায়াজমেটিক ভাবে নির্বাচন করব যে রোগী কোন মায়াজমে আক্রান্ত বা রোগীর মধ্যে কোন মায়াজমটা বেশি আছে। তো আমরা দেখছি রোগী সন্ধ্যায় পেট ব্যথাটা বেশি হয় এবং রোগী অত্যন্ত রাগী এবং অন্যান্য যে সিমটমগুলি এগুলা ফসফরাসে কভার করে। এবং যেহেতু ফসফরাস সিফিলিটিক মায়াজম, রোগীর মধ্যে সিফিলিটিক মায়াজম বেশি বিদ্যমান আছে, তো এই কারণে আমরা রোগীটিকে ফসফরাস সিলেকশন করতে পারি। তো বন্ধুরা দেখলেন আমরা কিভাবে হোমিওপ্যাথি সিনথেসিস রেপার্টরি অ্যাপস দ্বারা বিভিন্ন রোগিক্স নিয়ে অ্যানালাইসিসের মাধ্যমে এবং পরবর্তীতে মায়াজমের উপর ভিত্তি করে কিভাবে ঔষধ সিলেকশন করতে পারি। এর জন্য আমাদের অবশ্যই ম্যাট্রিয়া মেডিকেয়ার জ্ঞান থাকা প্রয়োজন। তো বন্ধুরা আশা করছি আমাদের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের বন্ধুদের শেখানোর উদ্দেশ্যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।